ঘাটাল থানার পান্না গ্রামে রাত্রি 11টার সময় ফোন আসে যে একটা শঙ্কিনী সাপ জালে জড়িয়ে গেছে বাড়িতে এসে। আসল কথা কি, ওই বাড়িতে কালাচ সাপ ছিল, ওরা আগেই জানতো। আর কালাচের সন্ধানে এসেছিল শঙ্খিনী, এসে শঙ্খিনী জালে জড়িয়ে গিয়েছিল। আমি বলেছিলাম যে চাপা দিয়ে দাও, আমি এই রাত্রি 12টা 1টায় যেতে পারবো না। আমি খুব সকালেই গিয়েছিলাম আজ। দিয়ে সাপটি জাল থেকে উদ্ধার করে কোনো মতেই তারা এলাকায় ছাড়তে দেবে না। আমি মানুষকে বুঝিয়ে যখন সঠিকভাবে এর উপকারিতা বুঝালাম, তখন তারাই বলছে আমাদের এলাকায় ছেড়ে দিন। এবং তাদের সাক্ষাতে তাদেরকে বুঝিয়ে তাদের এলাকাতেই সাপটি ছেড়ে দিলাম। আসল কথা কি, এখন এরা বাড়ছে মানে আমাদের একটা গর্বের বিষয়। আর এরা বাড়লে স্নেক বাইট কমবে। বিষধর সাপগুলিকে এরা খেয়ে পরিবেশের যে বায়োডাইভার্সিটির যে অ্যাকচুয়াল ভারসাম্য, সাপ বিষধর সাপের যে ভারসাম্য, এরা কিন্তু রক্ষা করে। যখন সমস্ত কিছু পাড়া প্রতিবেশীকে বুঝালাম, তখন তারা কিন্তু নিজেরাই প্রথমে বলেছিল না ছাড়া যাবে না, তারপরে তারা নিজেরাই বলছে না তাহলে আপনি এটা আমাদের এলাকায় ছেড়ে দিন। এটা খুব ভালো লেগেছে আমাকে যে মানুষ বলছে যে এগুলি আমাদের এলাকায় ছেড়ে দিন। এবং তাদেরকে বুঝালাম এরা আমাদের বন্ধু, বিষধর হওয়া সত্ত্বেও আমাদের বন্ধু। তাই আমি ওদের কাছেই ছাড়তে সুযোগ পেলাম এবং মানুষকে সচেতনতা বার্তা দিয়ে ফিরে এলাম। আমি মলয় ঘোষ, ওয়াইল্ড লাইফ রেস্কিউয়ার। ঘটনাটি ঘাটাল থানার পান্না গ্রামে। এটা ব্লেড আনুন তো। প্লেট দিন, প্লেট ধরো, কাটো, আমি হেড অফিস ধরে নিই। এখানটা আগে কাটো তো, এই জোড়ানটা কাটো, কাটো কাটো কাটো, ভালো করে কাটো। আরে আমার হেড অফিস ধরা আছে। উপরটা উপরটা কেটে দিন। আরে এইখানটা কাটো। হ্যাঁ, না বড়া দিয়ে কাট না, বড়া দিয়ে। আরে গলা অত দিয়ে কাটো না, গলা দিয়ে কাটো না। হুম, হুম। সে ধরে আছে তো। আরে আমি হেড অফিস ধরে আছি আর ওরা শুধু করছে। হ্যাঁ পুরে আছে এটা তো ধার হয়েছে না তাড়াতাড়ি সাথে না না বলো না গো। এইটা সব দেখায় পাহাড়ি এলাকায় থাকে সব সোজা ক মিনিট লাগলো? পাহাড়ি তার জন্যই এটা হচ্ছে পুরুষ, এটা পুরুষ, ওটা লিঙ্গ। এই তো প্রথম দেখবে আমি এর আগেও ধরে নিয়ে গেছি। আমি তো আর হেড অফিস ধরে আছি, ঠিক করে কেন তাই নিয়ে আছে কেউ করে ধরে ওই না করছে হচ্ছে শঙ্খিনী। এ সাপের অনেক নাম, ইংলিশে বলা হয় ব্যান্ডেড করি, বিষের নাম নিউরোটক্সিন। এ সাপের নামগুলি যদি বলতে লাগে এখন 8-10টা আসবে। শঙ্খিনী, রাজ সাপ, সাপের রাজা, সুন্দরী সাপ, অনেক অনেক মামা না ওইগুলো মানে অনেকেই বলে। শুনে রাখুন, এসব বাড়িতে কেন আসে? এসব বাড়িতে আসে মেনলি বাড়িতে বিষধর সাপ, আর মানে বিষধর সাপের খোঁজে, মানে তাকে খাবার জন্য। এদেরকে মারবেন না, এদের কামড়ের রিপোর্ট পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষে নেই। সমস্ত বিষধর এদের খাদ্য, মেন খাদ্য কালাচ। সমস্ত বিষধর সাপ এদের খাদ্য, মেন খাদ্য কালাচ। যে সাপটি আমাদের দাসপুরকে ভাবিয়ে তুলেছে, কালাচ, যেটা বিছানায় কামড়ায়, সেই সাপটি মানে খাবেই। এদেরকে মারবেন না, এ সাপ কিন্তু আপনার এলাকায় ছাড়বে। আমার কথাটা শুনুন, আপনারা জানেন না যার জন্য এই কথা বলছেন। এ সাপ যদি আমি এলাকা ছাড়া করি, এলাকায় বাইট বেড়ে যাবে। যেটা ভারসাম্য ফুড সাইক্লিং পদ্ধতি, যদি এখানে নিশ্চয়ই শিক্ষিত সবাই আছে, সেই পদ্ধতি যদি আমি নষ্ট করি, তার মানে দায়ী আমি। কখনো ফুড সাইক্লিং পদ্ধতি নষ্ট করা যাবে না। পরিবেশ